আসছে, আমি পথ আটকে দাঁড়িয়ে থাকলাম, বিশ্বকর্মা চিনতে পারে কি না? বিশ্বকর্মা কোথায় পেদিনি বাবা? ও বাবা। এতটা রাস্তায় এলাম, কই কারোর সঙ্গে আমাদের যোগাযোগ হলো কি? ওরে বাবা, আমার যে বড় ভয় করছে, চলো না। শুধু ভয় ভয় ভয়, চলো দেখি এই রাস্তায় চলে যাবো। তাই দাঁড়াও, এ কি? কে তুমি? আমি কি? কত মাঝে কেন বাধা দিয়েছো বলো? কেন বাধা দিয়েছি? আচ্ছা বলো তো বিশ্বকর্মা, তোমরা কোথায় চলেছো? ওগো, আমরা গিয়েছিলাম। বলবে না বাবা, আমরা ভেবেছিলাম পেদিনি, কিন্তু এত অপরূপ সুন্দরী। তাই কেন কেন তুমি কত মাঝে দেখা দিয়েছো বলো মা? কেন দেখা দিয়েছি জানো? বলো তোমরা না। কোথায় গিয়েছিলে বলো তো বাবা? ওগো মা, আমরা গিয়েছিলাম সাতালি পর্বতে লোহ বাসরঘর করতে মা। বেশ তো, লো বাসের গড়ি আমার নাক যাওয়ার ছিদ্র করেছো। মা গো, তোমার নাক যাওয়া তো দূরের কথা, সেই পাথরের মধ্যে কোনো বায়ু কিংবা পুকুর পর্যন্ত প্রবেশ করতে পারবে না। সকল দেব দেবীর নাম উদ্ধ করতে হচ্ছে, আমার নাম অঙ্কিত করেছো। মা গো, এই যে মহারাজের নিষেধ আছে। তাহলে আমার নাম অঙ্কিত করনি বাসর বাজারে, না মা, আমার নাক যাওয়ার ছিদ্র করনি। না। বেশ, আমার কথা মতো তুমি চলে যাও, কি আমার নাক যাওয়ার ছিদ্র করো ঈশানো কোণে। না, পারবো না মা। পারবে না? না, পারবে না? আমার নাম যে বিশ্বকর্মা, সারা বিশ্বের লোক জানে। হবে না, হবে না। আমি আমি এই বিশ্বাসঘাতকতা কাজ করতে পারবো না। তোমরা যদি না পারো আমি কি করব জানো? কি করবে? তোমার পুত্রকে কেড়ে নেব। আমার পুত্রকে তুমি কেড়ে নেবে মা? হ্যাঁ, কেন? আমার আমার পুত্র ছাড়া যে আমার কাছে কেউ নেই। তাহলে আমার এই ছোট্ট কাজ করে দাও বাবা। গো, আমরা যে মহারাজার কাছ থেকে পাওনা গন্ডা নিয়ে চলে এসেছি। ও, এর জন্য চিন্তা নেই বাবা। তোমরা মহারাজের কাছে গিয়ে বলবি ভালো ভালো নীল ব্যাটারি ফেটে রেখেছি ওই সাতালি পর্বতে। মা, ও বাবা, দেখো না, আমার হস্তে রয়েছে আমার সুবর্ণের লীল বাটালি। আমি কেমন ভাবে এই মিথ্যা কথাটা মহারাজের কাছে বলবো বলো না? ছল করবি, তার জন্য দায়ী আমি নিজে। পারবো না, আমি যে পারবো না মা। এই অন্যায় আদেশ আমাকে তুমি করো না মা গো। আমি তো তোমার সন্তান, কেন কেন মা হয়ে সন্তানকে এমন অন্যায় আদেশ করছো বলো না? কেন করেছি জানো? ওই চন্দ্রদর যদি পুষ্পাঞ্জলি দেয় পদতলি, পূজার প্রচার হয় বিশ্ব মাঝারি। মা, তুমি কি চাও না মা পূজা পাক এই বিশ্ব মাঝারি? মা গো, এত বড় বিশ্বাসঘাতকতা কাজ করব, এর জন্য দায়ী হবে কে মা? এর জন্য সকল দায়ী আমি নিজে। বলতে পারো কি গো? আমি কেমন ভাবে ছিদ্রটা কাটবো বাসর ঘরে? ও, কেমন ভাবে ছিদ্র করবি? ঈশান করে করবি ছিদ্র। হেমতালে রাখিবি বদ্ধ, নাগের নিশ্চয়ই হেমতাল যাইবে উড়িয়া, সুতোর সঞ্চয় প্রবেশ করে বাসর মাঝারি আমি নিজে। ওই রাজমহলে কেমন ভাবে আমি যাব? কেমন ভাবে যাবে? হ্যাঁ, একটিবার তুমি বলো না মা। তুমি মহারাজের কাছে গিয়ে ছল করে বলবে যে সুবর্ণ নীলপাল্ট হারিয়ে গেছি। মা, বেশ, তাহলে ঠিক আছে। যাওয়ার সময় তুমি শুধু প্রাণ ভরে আশীর্বাদ করো মা, তোমার কথা মতো যেন কাজ করে ফিরে আসতে পারি তোমারই নিকটে মা। বিশ প্রাণ ভরে আশীর্বাদ করিলাম, তোমাদের হতে পূজার প্রচারক বিশ্ব মা